মহেশগ্রামের একটা জঙ্গলমহল এলাকা থেকে কাজাকিস্তানের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস জার্নিটা কেমন উপভোগ করছেন? দেখুন, এটা তো সবার কাছে একটা আনন্দের। এর মধ্যে থেকে আমরা যে কাজটা করছি সেটা স্বীকৃতিপ্রাপ্ত যখন হবে তখন আদার্স সাইডের কাজগুলো অনেক স্মুথলি হবে। আমরা যে ইনস্টিটিউটগুলো পরিচালনা করি, স্কিল সেন্টারগুলো পরিচালনা করি, বা মেডিকেল কলেজ, অথবা আমরা সোশ্যাল ডেভেলপমেন্টের যে কাজগুলো ভাবছি, এইগুলো কাজগুলো করতে অনেকটা স্মুথ হবে। আর আমাদের টিমের একটা মনোবল গঠন হবে যে আমরা পারবো বা আমরা ঠিক লাইনে আছি। এই যে গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি, এর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল আমাদের কাজকর্ম নিয়ে। আমরা আজকে ইউনাইটেড, এবং এই শেফালি সমাজসেবা সমিতি নিয়ে আমি আজকে এখানেই ভাবছিলাম যে আমরা যেমন ডিজিটাল এবং এআইকে হেলথ সেক্টরে কাজে লাগাচ্ছি, এই সংস্থার চিন্তাভাবনা হচ্ছে এগ্রিকালচার সেক্টরে একটা কাজে লাগাবে। এবং এই সংস্থা আজকে আলোচনা প্রসঙ্গে আমরা এটাকে আরও সুদৃঢ় করব। আমরা যেটা চাইছি, এই সংস্থা আপাতত এগ্রিকালচার ইউনিভার্সিটির দিকে, এই সংস্থা হেলথের ক্ষেত্রে আয়ুষ এই দিকে আমরা আশা করছি আপনাদের কাছে খুব শীঘ্রই রাজ্য সরকারের সহযোগিতা এবং সহমত ভিত্তিতে এগুলি স্থাপন করতে পারবো। সেটা ম্যাচিওর হলে আপনাদের সঙ্গে কথা বলব। স্যার, আপনি এখন যুব সমাজের কাছে আইকন, মানে যুব সমাজ যদি যেতে চায় এন্টারপ্রেনিউরের দিকে, আপনি তাদের কাছে একটা আইকন। কীভাবে তাদেরকে আরও বার্তা দেবেন, আর এন্টারপ্রেনিউরশিপের দিকে এগুলোর জন্য কী বার্তা দেবেন আরও? দেখুন, যুব সমাজকে যদি এন্টারপ্রেনার হতে হয়, শিল্প উপযোগী পরিবেশ তৈরি করতে হয়, পজিটিভ অ্যাটিচিউড তৈরি করতে হয়। সেইটা আপনাদের সহযোগিতায় সম্ভব হচ্ছে। 6.5 লাখ আপনারা যারা আছেন, সেই সমস্ত মানুষজন, আমাদের কাছে প্রায় 1 লাখ টিচার, যেনারা বেসরকারি বিভিন্ন সংস্থায় কাজ করেন তেনারা, এবং সর্বোপরি তেনারা এতদিন ধরে যে ছাত্রছাত্রীদের পড়াইছেন এবং মানসিকভাবে জব দেবো বলে মানসিকতা তৈরি করছেন, তেনারা বাড়িতে বসে হতাশাগ্রস্ত। এনাদের কল টু অ্যাকশন, এই যে ভাবনা, এই ভাবনাটা হচ্ছে সোশ্যাল দায়বদ্ধতায় এখানকার শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ করে যে পরিষেবাগুলো বললাম, হেলথ, এডুকেশন পরিষেবা, আদিবাসী ডেভেলপমেন্টের কথা, মহিলা এন্টারপ্রেনারের কথা, এইগুলোকে প্রমোট করার উদ্দেশ্যেই আমরা পজিটিভ বার্তা গঠন করেছি। এই গঠনের মধ্য দিয়েই যুব সমাজ যখন আমাদের এই ভাবনাকে ভাবছে এবং ভেতরে ঢুকছে, তেনারা শ্রদ্ধা জানাচ্ছেন। এটা আমাদের টিমওয়ার্কের কর্মসূচি, টিমওয়ার্ক এই কাজটি করছে। আর যে কথাটা আমি বলি আপনাদের, আমাদের এই মাটি থেকে আমরা ওয়ার্ল্ডের হেলথ সিস্টেমের একটা ডেভেলপমেন্ট করতে পারবো, এগ্রিকালচার সিস্টেমের আমরা একটা ডেভেলপমেন্ট চাইছি। আমরা আশাবাদী যে বীজ আমরা দিচ্ছি সেটা নেক্সট প্রজন্ম একটা অন্য রূপে দেখবে এবং এই মাটি অন্য মাটিতে পরিগণিত হবে। স্যার, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের মতন জায়গায় স্যার দাঁড়িয়ে আছেন, এটাকে কীভাবে আপনারা দেখছেন? ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস একটা গ্লোবাল অ্যাচিভমেন্ট। কাজাকিস্তানের আলমাটিতে আমাদেরকে কয়েকদিন আগে আমাদের সংস্থার প্রেসিডেন্ট ডক্টর মৌলাইপি ওখানে রিসিপিয়েন্ট হিসেবে সারা বিশ্বের 60 জন রিসিপিয়েন্টের মধ্যে অন্যতম ভারত থেকে প্রতিনিধিত্ব করেছিলেন, এবং ওখান থেকে ওনার কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সামাজিক যে কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে সেই কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ওনাকে ওই সংস্থা থেকে এই যে বিরল সম্মান দেওয়া হয়েছে। আগামী দিনেও স্যারকে থেকে অনেকজন হয়তো এই পথেই আসবেন, সেই আপনিও কীভাবে অনুপ্রেরণা জাগাবে, বা আপনি একজনকে পাশে পাচ্ছেন যার সবসময় সহযোগিতা পাচ্ছেন কর্মকাণ্ডের ক্ষেত্রে, সেই জায়গাটাকে কীভাবে দেখেন? অবশ্যই আমাদের আমরা যে বিভিন্ন সংস্থার মধ্যে রয়েছে বিভিন্ন দায়িত্বে, এবং আমাদের শিক্ষক শিক্ষিকা অধ্যক্ষ সবাই প্রত্যেককে একটা বিরাট টিমওয়ার্ক আছে, মৌলাইবাবুর যারা লিডারশিপে কাজ করেন, এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের যে টিমওয়ার্ক এবং সবাই সততার সঙ্গে যদি কাজ করে, দক্ষতার সঙ্গে যদি কাজ করে, ওনার হাত দিয়ে আরও অনেক বড় বড় পুরস্কার আমরা দেখতে পাবো। ধন্যবাদ।